16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বিশেষ করে 16ই ডিসেম্বর 1971 সালে আমরা যে বাংলাদেশ নামক ভূখণ্ডটি স্বাধীন করেছি মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে, এই স্বাধীনতাটি আমার মনে হচ্ছে যে 2024-এ যারা আন্দোলন করেছিল তারা নাকি আপনার গুলিয়ে ফেলে। আমার আসলে ভয় হচ্ছে যে তারা যদি দাবি করে যে 24-এর স্বাধীনতা এটাই হচ্ছে স্বাধীনতা, 71-এ যা হয়েছিল বাংলাদেশে এগুলা কিছুই না। কিন্তু এগুলা মানুষকে বোঝানোর একটি চেষ্টা চলতেছে যে 71-এ বাংলাদেশে কিছুই হয়নি, শুধু আপনার এই 24-এর যে আন্দোলন সেটাকে আপনার যুদ্ধ হিসেবে তারা চালিয়ে দিতে চাচ্ছে। যদিও তারা যেই সিম্পেথি ইতিমধ্যে দেখাচ্ছে মানুষের কাছে, তারা প্রমাণ করতে যাচ্ছে যে 24-এর স্বাধীনতাই হচ্ছে আপনার চূড়ান্ত স্বাধীনতা, বাংলাদেশ নামক বাংলাদেশে আর কেন স্বাধীনতা হয়নি পূর্বে। কিন্তু প্রকৃত যারা মুক্তিযুদ্ধে যারা বিশ্বাসী তারা কখনোই এই 24 সালের যে অভ্যুত্থান বা যেটাই আন্দোলন বলেন, যেটাই বলেন, হামলা বলেন, এগুলাকে কেউ কিন্তু সমর্থন করবে না। যারা একদম যাদের বিবেক রয়েছে, ন্যূনতম যাদের বিবেক রয়েছে, তারা কখনো 24-এর স্বাধীনতাকে স্বাধীনতা বলবে না। 71-এর স্বাধীনতাই স্বাধীনতা, 24-এর কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন হয়নি। 24-এ হয়েছে আমাদের বাংলাদেশে লুটপাট, তারপর হচ্ছে অগ্নিসংযোগ, মানুষের বাড়িতে হামলা এবং কি মানুষের জানমাল এগুলা হচ্ছে আপনার ক্ষয়ক্ষতি করেছে। এই 24-এর স্বাধীনতার চিত্র হচ্ছে এটা। আর 71-এর চিত্র হচ্ছে যে বাংলাদেশ নামক ভূখণ্ডটিকে রক্ষা করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে মুক্ত করার জন্য তারা যারা জীবন দিয়েছিল তারাই হচ্ছে প্রকৃত যোদ্ধা, এবং কি তারা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌমত্ব, একটি স্বাধীন রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তারা আমাদের কাছে আজীবন আপনার সম্মানের পাত্র হয়ে থাকবেন এই বাংলাদেশে। আর যারা 24-এর স্বাধীনতাকে স্বাধীনতা বলতেছেন, একটা সময় আপনারা যেই অগ্নিসংযোগ, যেই লুটপাট বাংলাদেশে করেছেন, ইতিমধ্যে তো 4 মাসের মাথায় মানুষ এগুলো ভুলে গেছে। আর 1 বছর পর যে আপনাদের কথা কেউ মনে রাখবে, এটি আপনারা কল্পনায় মাথায় নেন না যে আপনাদের কথা এদেশের মানুষ সবসময় মনে রাখবে। কারণ এই বাংলাদেশে কি হয়েছিল মানুষ প্রত্যক্ষ এবং কি পরোক্ষভাবে অবলোকন করেছে, এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে ইতিমধ্যে যে অচল অবস্থার মধ্যে যারা ফেলে দিয়েছে তাদেরকেও কিন্তু এদেশে একদিন বিচারের কাঠগড়ায় আসতে হবে। বা আপনারা কি ষড়যন্ত্র করেছিলেন, এই ষড়যন্ত্রের জন্য কিন্তু আপনাদেরকেও একদিন জবাবদিহি করতে হবে। যদি আপনারা মনে করেন যে 71-এর স্বাধীনতা কিন্তু স্বাধীনতা না, 24-এর স্বাধীনতাই স্বাধীনতা, আমি বলবো এখনও আপনার বুঝের বাকি রয়েছে বা আপনার জ্ঞানের ঘাটতি রয়েছে। আপনাকে অবশ্যই 71-এর স্বাধীনতাকেই পূর্ণাঙ্গ স্বাধীনতা হিসেবে মেনে নিতে হবে। আর 24-এর যে স্বাধীনতা আমরা ইতিমধ্যে বলতেছি, এটা ছিল একটি লুটপাটের স্বাধীনতা, এবং কি এই লুটপাটের স্বাধীনতা দেওয়ার একটাই আমি কারণ মনে করি যে ওই সময়টাতে মানুষ এমন স্বাধীন পেয়েছে, মানুষের জান মাল, তারপর হচ্ছে আপনার সম্পদ, এগুলো লুটপাট করতে অনেকটাই স্বাধীনতা পেয়েছে। কারণ প্রশাসন ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একবারে আপনার পঙ্গু করে দেওয়া হয়েছে। তার মানে এটাই হচ্ছে 24-এর প্রকৃত স্বাধীনতা, লুটপাট করার জন্য, যা ইতিমধ্যে বাংলাদেশের মানুষ অবলোকন করেছে। আর যারা 71-এর স্বাধীনতাকে যদি কেউ মুছে দিতে চায়, তাহলে দেখবেন এদেশের মানুষ আবারও 1971 সালের মতন সবাই ঐক্যবদ্ধ হবে, এবং কি যারা এই স্বাধীনতা বিরোধী তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এদেশের মানুষ সকল আপামর জনতা আবারও ঐক্যবদ্ধ হবে স্বাধীনতার অপশক্তিকে আপনার রুখে দেওয়ার জন্য। এই সময় কিন্তু বেশি দূরে নয়, এখনও সময় আছে। স্বাধীনতাকে নিয়ে কেউ আপনার কটূক্তি করবেন না। 71-এর স্বাধীনতায় যে আমাদের প্রকৃত স্বাধীনতা, সেটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। 24-এ আমাদের বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়নি, বাংলাদেশ হয়েছে 24-এ লুটপাট এবং কি আইন শৃঙ্খলা বাহিনীকে একদম পিষে একদম আপনারা ম্যাসাকার করে দিয়েছেন। এটাই হচ্ছে 24-এর স্বাধীনতা আপনাদের জন্য। আর আমাদের জন্য হচ্ছে 71-এর স্বাধীনতাই হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রকৃত স্বাধীনতা এবং কি প্রকৃত বিজয়। 71 সালে আমরা ছিনিয়ে নিয়ে এসেছি। ভালো থাকবেন।